রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। এইভাবে হবে না, সবাই মিলে একসাথে বলুন সুবহানাল্লাহ। আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে, এতিম বাচ্চা বসে বসে কেন আজ কাঁদিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ও গো, তাড়াতাড়ি করে ও গো, নাও না তুলে আজ কোলে রে, আরশের পায়া হিলে রে। জোরসে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ সবাই মিলে একসাথে বলুন সুবহানাল্লাহ। এ রাত ফুরালো দিন ফুরালো, এ রাত ফুরালো দিন ফুরালো, আর তো সময় নাই, আনাই গো মাতা আনাই গো পিতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম আজ ভুলে রে, আরশের পায়া হিলে রে। মোহাম্মদ জিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরসে সময় মিলে একসাথে সুবহানাল্লাহ। আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না, এতিমের সেবা না করিলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে, তাহার গোনাহ মিটে যায়, খোদা তাআলা খুশি হয়ে ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে ও গো, তাড়াতাড়ি করে ও গো, নাও না তুলে আজ কোলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আমার সোনা মানে তাই তো বলতেছিলাম গো সত্যবাদী আপনার কারা পৃথিবীর বুকে আপনার সত্যবাদী কারা দুনিয়ার বুকে সত্যবাদী কারা আপনার কিন্তু সত্যবাদী আমরা বলি যে আমরা মুসলমান আমরা বলি আমি বলি সত্যবাদী আপনার আরেকজন বলে সে বলে সত্যবাদী আমি আরেকজনকে জিজ্ঞেস করলে সে বলে সত্যবাদী আমি আসলে কেমন আমরা সত্যবাদী গো যে আমরা কেমন ভাবে আপনার সত্যবাদী হতে পারি বেরাদার একজনের যদি আপনার পয়সা করে নিয়ে যদি আপনার ধারে না হয় তো আপনার দেখা যায় যে আপনার যদি সে ব্যক্তি ফোন করে তো থাকি আপনার এক জায়গাতে কিন্তু বলে বাবা আর এক জায়গাতে কেন টাকা দেওয়ার ভয়ে কেমন আমরা সত্যবাদী বেরাদার আমার ভাইরা গো যদি বাবা আপনার মুসলমান মসজিদের পাশ দিয়ে নিকট দিয়ে সম্মুখ দিয়ে হেঁটে চলে যায় মসজিদে আজান হয় আর যদি বলা যায় ভাইজান ওগো আমার দাদা নামাজ কেন আমরা পড়বো না নামাজ চলুন পড়ি ও ব্যক্তি বলবে কাজের বাহানা দেবে ও বাড়ি গিয়ে কিন্তু ঘুমাবে চায়ের দোকানে আড্ডা দেবে ও কিরাম তালাতে গিয়ে আড্ডা দেবে সিডি তালা টিভি তালায় গিয়ে আড্ডা দেবে ও বেরাদার আমার ভাইরা মিথ্যা কথা বলবে আমরা কেমন সত্যবাদী গো আর আপনার নবী মুস্তাফার সাহাবীগণ ওনারা কেমন সত্যবাদী ছিল ওনারা আপনার কতটা সত্যবাদী ছিলেন দেখুন ও বাবা আমার ভাইরা ওগো আমার বন্ধুরা গো আমার আকা মাওলা বিশ্ব নবী দয়াল নবীর একজন সাহাবে যে সাহাবে বাবা অত্যন্ত গরীব সাহাবে বলেন সুবহানাল্লাহ খুব গরীব এমনকি কোনদিন বাড়িতে খাবার হতো কোনদিন হতো না এমনও হতো যে আপনার 2-3 দিন এইভাবে বাড়িতে অনাহারত দিন কাটতো হঠাৎ যেন এক দুই করতে করতে বেশ কয়েকদিন ধরে বাড়িতে আটা চলো কিছুই চলে না বাড়িতে আপনার উনুন জ্বলার মতো কিছুই যেন আপনার বাড়িতে চাল নেই ডাল নেই যার জন্য বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো তিনারা কাতর হালাতে ছোট ছোট বাচ্চাগুলো বাবাকে বলতেছে বলে আব্বা বাবু জান গো পেটে বড় জ্বালা গো আব্বা পেটে বড় ক্ষুধা লেগেছে গো আব্বা এই পেটের জ্বালা নিবারণ করার জন্য আপনি একটু খাবারের ব্যবস্থা করেন গো আব্বা 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 করে যেন ছেলেরা কান্না করতেছে ও বাবা আমার ভাইরা গো এমন তো আমল তাই নবী মুস্তাফার সাহাবী যে সাহাবের নাম ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার সাহাবী ছেলেদের কথাবার্তা শোনার পরে উনি যেন নিজের বাড়ি থেকে রওনা হলেন যে কিছু আপনার খাবারের ব্যবস্থা নিতে হবে কোথায় যাই কার বাড়ি যাব গো কার দরবারে যাব রাস্তা দিয়ে চলছেন আর যেন মনে মনে ভাবতেছেন বলে আমার ওই বাচ্চা কাচ্চাদের জন্য কিছু খাবারের ব্যবস্থার জন্য কার বাড়ি গিয়ে আমি হাত পা দেব আমার ভাইরা ওগো আমার সোনা মামে নবী মুস্তাফার সাহাবে কতটা নবীর উপরে বিশ্বাস ছিল কতটা নবীকে মোহাব্বত করতো বাবা কতটা যে নবীকে আপনার প্রেম ভালোবাসা করতো ও নবীর আশিক নবীর দেওয়ানা ও যেন হযরতে আপনার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার সাহাবী যেন মনে মনে ভাবতেছে কার দরবার যাব সে দেবে কি দেবে না কার বাড়ি যাব সে আপনার হয়তো আজ নেই হয়তো বলে ঘুরিয়ে দেবে কার কাছে গিয়ে আমি এই কথাটা বলবো সে হয়তো বলবে এখন দেব না পরে এসে দেব তবে কার বাড়ি যাব আল্লাহ রাসূলের সাহাবী মনে মনে ভাবতেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন বাবা চিন্তা করে দেখলে যদি আপনার দুনিয়ার মধ্যে দয়ালু ব্যক্তি যদি থাকেন তো আমার নবী মুস্তাফা আছেন দুনিয়ার মধ্যে পৃথিবীর বুকে
দেনেওয়ালা দাতা যদি থাকে তো আমার নবী মুস্তাফা আছে বলুন সুবহানাল্লাহ কাউরের দরবারে আপনার যাব না আমি কাউরের কাছে গিয়ে আমার হাত পাতবো না তবে যদি হাত পাততে হয় যদি আপনার যেতে হয় আমার ওই বিশ্ব নবী আকা মাওলা নবী মুস্তাফার কাছে যাব আল্লাহ রাসূলের দরবার যাব নবী মুস্তাফাকে মনের কথা আমি খুলে বলবো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ও বাবা কি ঘুম আসছে ভালো লাগছে না একবার জোরসে বলেন মোহাব্বত বলেন সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিক ওগো আমার মায়েরা খালারা মাগো শুনে যান রাতের বেলা এত বড় দুঃখের ঘটনা গো বাবা এত বড় আপনার দুঃখের কাহিনী রে বাবা যে চোখে পানি চলে আসবে বাবা রে আল্লাহর নবীর সাহাবী নবী মুস্তাফার সাহাবী জানো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 যেতে 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 আমার নবী মুস্তাফার বাড়ি গিয়ে বাবা পৌঁছালে নবী মুস্তাফাকে গিয়ে সালাম করছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার বাড়িতে ছুটে এলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য ছুটে এলাম দয়া করে হুজুর আপনার ঘরে যদি কোনো খাবার থাকে ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু বাড়ি থেকে ছুটে এলাম যে দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জন্য ছুটে এলাম যে আমার বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে আজকে গত কয়েকদিন ধরে অনাহারে আছি বাড়িতে ঘরে আমার চাল নেই ডাল নেই তরি তরকারি নেই আখা আপনার চুলো আখা যেন জ্বলার মতো কিছুই নেই ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করুন হাবিব গো খেয়াল করে দেখলাম দুনিয়াতে কত মানুষ আপনার রয়েছে পৃথিবীর বুকে কত না মানুষ রয়েছে ইয়া রাসূলুল্লাহ তবে আমি কোন দিকে চিন্তা না করে আপনার দিকে আমি চিন্তা ভাবনা করে আপনার প্রেমে পাগল হয়ে আপনার মুহাব্বত পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি সত্য মনে করে যে আপনার কাছে এলাম দয়া করে হুজুর গো আপনার ঘরে যদি কিছু খাবার থাকে আমাকে দিন ওই খাবারটা নিয়ে গিয়ে আমার যেন বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমি সঙ্গে খাবো সাহাবী গো আমি তোমার নবী মুস্তাফা আমার ঘরে আপনার কোনো খাবার নাই গো সাহাবী সাহাবী শোনো গো আমার আনাস তোমাকে যে কিছু দেব তো সে দেওয়ার মতো সমতুল্য আমার ঘরে যেন কোনো উপযুক্ত খাবার নেই যে কিছু দেব তো সেটাও কিন্তু নেই গো আনাস বলো বলো আনাস আমি তোমাকে কি দিয়ে আপনার খুশি করব গো আনাস আমার বাড়িতে এমন কোন জিনিস নেই গো আনাস যে যার দ্বারা তোমাকে আমি একটু খুশি করব হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার যেন কথা শুনতেছেন এমন তো অবস্থায় আমার দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আনাসকে বলতেছেন বলো গো আমার সাহাবী আনাস গো আমার ঘরে কোনো খাবার নেই আমার ঘরে কোনো জিনিস নেই গো আনাস যদি আজকে থাকতো তাহলে আমি তোমাকে আপনার দিয়ে দিতাম আনাস গো আমার সাহাবী গো তোমার কথা শুনে যেন আমাকে যেন কেমন লাগছে গো আনাস তবে তুমি যার বাড়ি এসেছো তুমি যাকে তুমি নবী মুস্তাফা ভেবে এসেছো যাকে তুমি রাহমাতুল লিল আলামিন মনে ভেবে আমার কাছে এসেছো আনাস গো আমি নবী মুস্তাফা আমি দয়ালু দাতা আমি কিন্তু রাহমাতুল লিল আলামিন আমি নবী হয়ে আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছি কেন না আমার ঘরে যে দেওয়ার মতো কোনো জিনিস নেই গো আনাস নবী মুস্তাফার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আল্লাহর রাসূলের দরবার থেকে খালি হাতে বাবা
বেরিয়ে আসছেন। আস্তে 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 বাড়ির দিকে অগ্রসর হলেন, বাড়ির দিকে চলতে লাগলেন। যেতে 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 নিজের বাড়ি গিয়ে আপনার পৌঁছাচ্ছেন। তো দেখছেন ছোট ছোট বাচ্চাগুলো সবাই পাড়া দিয়ে যেন আপনার সব লুটিয়ে যেন শুয়ে রয়েছে, আর তারা যেন ডুকুর ডুকুরে কাঁদতেছে। এমন তো অবস্থায় বাচ্চারা আপনার দেখলেন নিজের আব্বু চলে এসেছে। বাচ্চাগুলো সবাই উঠে আব্বুকে জড়িয়ে ধরে বলতেছে, বলে আব্বু, ও গো আমার আব্বু জান গো, বলেন আব্বা কি জিনিস এনেছেন গো আব্বা? ও গো আব্বা, যদি আপনার চাল পেয়ে থাকেন, ডাল পেয়ে থাকেন আব্বা, যদি আপনি খুদ পেয়ে থাকেন আব্বা গো, যদি জব পেয়ে থাকেন গো আব্বা, যদি কম পেয়ে থাকেন তাড়াতাড়ি করে দেন গো আব্বা। পেটের জ্বালা সইতে পারি না, পেটের জ্বালা যেন সহ্য করতে পারি না। এমন তো অবস্থায় যেন নবী মুস্তাফার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতেছেন, ওগো আমার কলেজার টুকরারা, ওগো আমার নয়নের তারারা, ওগো আমার বুকের মানিকেরা, শোনো শোনো বাবা, আজকে যা দরবারে গিয়েছিলাম, ও নবী মুস্তাফার বাড়ি গিয়েছিলাম, তবে যেন নবী পাকের বাড়ি গিয়ে আল্লাহ রাসূলের বাড়িতে দেওয়ার মতো কোনো জিনিস যেন আপনার ঘরে নাই, যার কারণে আমি আজকে ফিরে এলাম রে বাবা। রাত্রিটা তোমরা ধৈর্য ধরে নাও বাবা, সবর করে নাও। আগামী কালকে সকাল হলে অবশ্যই তোমাদের খাবার পানের জন্য আমি ব্যবস্থা করতে যাব। আমি লোকের দ্বারে দ্বারে দরকার হলে যাব, আপনার লোকের বাড়ি বাড়ি দরকার হলে প্রয়োজন হলে আপনার যাব। বাচ্চাদের জন্য বিছানা বিস্তার বিছিয়ে দাও, করে বাচ্চাদেরকে শুইয়ে দাও হলো। রাত্রে বেলাতে ঘুমের অবস্থাতে পেটের জ্বালা যেন বাচ্চাদের আসতে চাই না, বলবে সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে হাওয়া হাওয়া করে উঠে বাচ্চাগুলো উঠে উঠে বসে যায়, আর যেন মাম্মা করে যেন কান্না করতে থাকে, আব্বা আব্বা করে যেন কান্না করতে থাকে। মা বাবা যেন বাচ্চাদের পেটে হাত বোলাতে থাকে, বলবে সুবহানাল্লাহ। গতকালকে যা হলো হলো, আপনাকে জলদি করে জানবো বাবা, যার বাড়ি পান না কেন, যার দরবারে গিয়ে আপনার পান না কেন, কাউরে না কাউরে দয়া হয়ে যাবে। আমাদের কথা শোনালে বাবা, টাকার পৃথিবীতে কত মানুষ বাস করে, এর মধ্যে কত আপনার টাকাওয়ালা লোক রয়েছে, এর মধ্যে কত লোক আপনার জমিওয়ালা রয়েছে, এর পৃথিবীর মাঝে কত যেন আপনার ধনী ব্যক্তি রয়েছে। আপনাকে জলদি করে জানাবো বাবা, আর আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে জলদি করে নিয়ে আসো। ও নবীর প্রেমিক, ওগো নবীর দেওয়ানা, যেন আপনার নবীর আপনার মুহাব্বত অন্তরে নিয়ে মনে বড় আকাঙ্ক্ষা নিয়ে বাসনা নিয়ে মনটা যেন আপনার শীতল করে, মনটাকে যেন এমন ভাবে আপনার যেন তরল ভাবে আপনার চলতে শুরু করলেন। বাড়ি থেকে রওনা হলেন বাবা, চিন্তা ভাবনা করতেছে, গতকালকে গিয়েছিলাম আমি যে ওই বিশ্ব নবীর বাড়ি, ওই হাবিবুল্লাহর বাড়ি, আকা মাওলা নবী মুস্তাফার বাড়ি, তবে রাসূলুল্লাহর বাড়ি গিয়ে গতকালকে ঘুরে এলাম। তবে আজকে আমি কার বাড়ি যাব গো? আজকে তবে কার বাড়ি আপনার গিয়ে আমি কোন মানুষের দ্বারে গিয়ে আমি হাত বাঁধবো? কার দরবারে গিয়ে বলবো যে একটু কিছু খাবার দাও? চিন্তা ভাবনা করতে করতে মনে বলতেছে যে না, পৃথিবীর বুকে দয়া, এই দুনিয়ার বুকে আমার নবী মুস্তাফার মতো দয়ালু দাতা আর জগতে নাই। বলেন সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফার বাড়ি থেকে গতকাল খালি হাতে ফিরে এসেছে,
নবীর সাহাবী কার নাম দেখুন, নবীর সাহাবী কাকে বলে, নবীকে কতটা ভালোবাসেন। মনে মনে চিন্তা করছেন যে গতকালকে যে ঘুরে এসেছি ওটাকে ভুলে গিয়ে আজকেও যেন নবী মুস্তাফা দরবারে যাওয়ার জন্য মনে মনে প্রস্তাব নিচ্ছেন, মনে মনে বলতেছেন যে কি যে আপনার দুনিয়ার বুকে পৃথিবীর বুকে যদি রাহমাতাল লিল আলামিন থাকে তো একজনই আছেন নবী মুস্তাফা, দয়ালু দাতা যদি থাকেন তো একজনই আছেন নবী মুস্তাফা, যদি দেনেওয়ালা দাতা থাকেন তো একমাত্র দেখছি আমার নজরে আমার নবী মুস্তাফা। ওই নবী পাকের বাড়িতে গতকাল গিয়েছিলাম ঠিক আছে, কিন্তু আজকেও আমি রাসূলুল্লাহর বাড়ি যাব বলবো সুবহানাল্লাহ। এ নবীর প্রেমিকেরা, ওগো নবীকে ভালোবাসনে ওয়ালারা, ওগো নবীর দেওয়ানার শুনেন গো কেমন তো অবস্থায় বাবা, ওগো আমার বিরাদার ভাইরা গো। এবার কিন্তু নবী মুস্তাফার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আবার যেন আল্লাহ রাসূলের দরবারে থেকে রওনা দিয়ে দিলেন। যেতে 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 বাবা কেমন তো অবস্থায় জানো আমার নবী মুস্তাফার বাড়ি গিয়ে পৌঁছালেন। বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, জোরসে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আপনার জলদি করে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও দাদা একবার হবে না সুবহানাল্লাহ? মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে নাকি পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বললে নাকি পাওয়া যায়। মুহাব্বতে জোরসে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে। তার তরে সৃষ্টি গোলত্রী ভুবন। কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সগে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। মুহাব্বত বলুন সুবহানাল্লাহ। এ বাবা আগের মানুষ সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি, তবে মৃত অমনের বাসনা দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে আমি যাই সেখানে। ও মদিনার মাটি রে, সকল
সুখ বুঝি তো ওর কপালে। বলুন না সুবহানাল্লাহ। এই আব্বাজি আমার সোনা মানে ও মদিনাওয়ালার বাড়ি গিয়ে নবী মুস্তাফার সাহাবে আবার গিয়ে যেন সালাম করতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী মুস্তাফা দয়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সালামের উত্তরখানা দিলেন। সাহাবী রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে জন্য গতকালকে এসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি ক্ষমা করবেন, আমি আজকে কিন্তু আপনার দরবারে এসেছি এই জন্যই এসেছি গো নবী। কালকে যে জন্য এসেছিলাম আমি কিন্তু আপনাকে দয়ালু ভেবে, আপনাকে রহমাতুল লিল আলামিন মনে ভেবে আপনার কাছে আবার এলাম। ইয়া রাসূলুল্লাহ, যদি ঘরে কিছু খাবার থাকে হাবিব গো, দয়া করে যেন আপনি আমাকে দেন, আর ওই খাবারগুলো নিয়ে গিয়ে আমার বাচ্চাদের মুখে আহার পানি দেব। আল্লাহর রাসূল দয়ার নবী বিশ্ব নবী নবী মুস্তাফা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতেছেন, বলে আনাস, তোমার আনাস গো, ওগো তুমি আমার বাড়িতে যে এসেছো আনাস, আমি কিন্তু কত যে আমি যে অন্যায় করছি সেটা নিজেই জানতে পারছি, তবে ওগো আনাস গো, তুমি যেটা মনে ভাবতেছো ওগো আনাস, যদি তোমার হাবিবের বাড়িতে ঘরে যদি খানা থাকতো, তোমার নবী মুস্তাফার বাড়িতে যদি কিছু খাবার পানি থাকতো গো আনাস, দেখো দেখো নবী আমার জান গায়ের জুব্বা মুবারকটাকে যেমন ছেড়ে দেখিয়েছেন, দেখছেন যেন আপনার আমার নবী নবী মুস্তাফা আকা মাওলা যেন পেটের উপরে পাথর বেঁধে রেখেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আমার পেটে পাথর বেঁধে রেখেছে। নবী আমার নিজের পার্শ্বের বাড়িগুলো খেতে পেত কি পেত না সেগুলো কিন্তু রাসূল আমার নিজের পেটে পাথর বেঁধে উনি আপনার সব বাড়ির যেন আপনার পার্শ্বে বাড়ির খেয়াল রাখতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় যে আমার বাড়ির পাশে কে খেলো কি খেলো না, কার কি হলো কি হলো না সেটা আমরা খোঁজ নেই না, খবর নেই না। মুসলমান আমরা বলি যে সত্যবাদী মুসলমান, কিন্তু না না, মুসলমান আমরা সত্যবাদী হতে পারি নাই। সত্যবাদী যদি আপনার থাকে তো ওনারাই ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এতিম হালে এ মা আমিনার কোলে ও গো রহমত নেমেলো, এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমেলো। জোরসে বলুন সুবহানাল্লাহ। আদু কি জনের ঘরে ঘরে আবার কে খায় না খানা তার সন্ধান করে রে। বলুন না সুবহানাল্লাহ। দুঃখী জনের ঘরে ঘরে আর কে খায় না খানা তার সন্ধান করে রে। আবার নিজে পেটে পাথর নিজে পেটে পাথর বেঁধে অপরকে খাওয়াইল, ও গো রহমত নেমেলো। এতিম হালে এ মা আমিনার কোলে ও গো রহমত নেমেলো। আপন পরশ মক্কাবাসী আর ব্যবহারে হলেন খুশি গো। ওই আবার মুখে দেখি মুচকি হাসি, মুখে দেখি মিষ্টি হাসি, সবার প্রাণ জোড়ালো ও গো রহমত
নেমে এলো এতিম হালে এ মা আমিনার কোলে ও রহমত নেমে এলো আব্বাজি আমার সোনা মানে ও নবী মুস্তাফা দো জাহানের বাদশা নবী দো জাহানের মালিক ও মুক্তার নবী নবী হলেন এই জাহানের মালিক ও মুক্তার নবী হলেন ও জাহানের মালিক ও মুক্তার সোনা মালিক গো আপনার নবী আমার নবী আকরামুর রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার বলতেছেন বলো গো আমার সাহাবে তোমার আনাস দেখো দেখো তোমার নবী আজকে পিঠে পাথর বাঁধা অবস্থায় রয়েছে যদি ঘরে কিছু খাবার থাকতো গো সাহাবে তাহলে বলো নেই হবে কি পিঠে পাথর বেঁধে দিন কাটাটা আব্বাজি আমার সোনা মানি ওগো আমার বন্ধু আমার ভাইরা গো ওগো আমার দাদারা তো অবস্থায় আল্লাহ রাসূলের সাহাবী আস্তে 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 জানি আপনার বাড়ির দিকে চলে পৌঁছাতেছে আপনার তো অবস্থায় দূর থেকে ওই ছোট ছোট বাচ্চাগুলো আব্বাকে দেখেছে দেখার পরে ভাই ও ভাইকে বলছে বলে ভাইকে বলছে আব্বা মনে হচ্ছে চলে আসছে তবে ভাই না মনে হয় যে আব্বা আজ খালি হতে আসছে না আজকে মনে হয় কিছু না কিছু পেয়েছে বলুন সুবহানাল্লাহ বলতে 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 আস্তে 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 যেন আপনার এসে যেন কাছে পৌঁছে গেল এ বাবা আমার ভাইরা গো আসার পরে আব্বাকে জড়িয়ে ধরে নিয়ে বাচ্চারা চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছে হম হম করে কাঁদছে আব্বা বলেন বলেন আব্বা চাল পেয়েছেন না ডাল পেয়েছেন দুধ পেয়েছেন না গম পেয়েছেন জব পেয়েছেন না আটা পেয়েছেন আব্বা কো তাড়াতাড়ি করে দেন গো আব্বা জ্বালা যেন সইতে পারছি না খোদার জ্বালা আর যেন সইতে পারা যায় না নিজের আব্বা বলতেছেন বলে বাবা আমার লাগতেছে গার ও আমার কলেজের টুকরারা ও আমার আপনার সন্তানেরা চলো 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 বাবা বাড়ির দিকে চলো রাস্তায় এরকম করবে নেই বলে যেন বাড়ির দিকে নিয়ে যাওয়া হলো ছেলেরা বলছে আব্বা বাড়ি আসলাম দাও কি আছে দাও আপনার পকেটে পানি বিল করছে কিছুই পাওয়া যায় না ছেলেরা কান্না করতেছে আমার যেন নবীর প্রেমিক নবীর সাহাবে ও হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আপনি বলতেছে বলো শোনো 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 বাবা গো আজকে আমি তো নবী মহান নবী মুস্তাফার দরবারে গিয়েছিলাম তবে আজকেও যেন আমি খালি হাতে ফিরে এসেছি তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন ঘোষণা করেছেন ইন্নাল্লাহা মা সাবিরিন গাটারে যেই ব্যক্তি আল্লাহর উপর ধৈর্য ধরবে সবর করবে রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যেন সবরের মায়া ফল দিবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।